জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি। মিরপুরের সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার এলাকার মানুষই। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, সাবেক এমপি মমতাজ বেগমের কিন্তু ফাঁসি নিশ্চিত হয়ে গিয়েছে। দুপুরে হাইকোর্টের রায়ের মাধ্যমেই তার ফাঁসি নিশ্চিত করা হয়েছে। তাকে কেরানীগঞ্জ থানা থেকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে কালকে ভোরের মধ্যেই তার ফাঁসি কার্যকর করা হবে। যখন প্রিয় দর্শক আওয়ামী লীগের জন্য চারদিক থেকে সুখবর আসা শুরু করেছে, মানে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন উঠেছে, তারপর থেকেই আওয়ামী লীগ নানানভাবে ফেঁসে যাচ্ছে। কারণ কালকে তোফায়েল আহমেদের মৃত্যু এবং আজকে মমতাজ বেগমের ফাঁসির আদেশ, এটার সাথে কি কানেকশন, কিসের জন্য এগুলো হচ্ছে? যেদিন থেকে শেখ হাসিনা ঘোষণা দিল তিনি দেশে ফিরবেন, তারপরে থেকেই একের পর একটি কুফা লেগেই রয়েছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টোপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যার দায়ে হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। রিমান্ড শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটা যাওয়া নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছেন, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষেছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসি দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়েশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এই সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। এছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গরদে ঢুকেছিলেন। এই সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ। তার সৎমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না, সৎ হোক কিংবা আপন মা তো মাই। তিনটা মেয়ে, ওরও আমি মনে করি যে ও আমার মেয়ে, তাহলে আমার 4 মেয়ে হইলো। আমি আশা করি নেই যে আমারে এইভাবে ও রাখবো। আমি মনে করছি ও আমারে অনেক আদুরে রাখবো, তা সেটা হইলো না, রাখলো না। আমি আর কি করবো, আমার আর কিছু নাই, ও বুঝলো না। ও এছাড়া তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই এমপি। রেকর্ড লাগে কই যে রেকর্ড আমাদেরকে দিয়ে দেন। পরে ও হে বলে যে আবার এমপির তো অনেক সম্পত্তি, ওর কাগজপাতি আইসে দেখে সব ইতে ওর বাসায়। তখন ওকে আমরা বলি, ওরা আবার বলে যে এমপি সাহেবকে আমরা বলি যে আপনার বইনেকে জায়গা আছে, বাবার জায়গাটা, ওই জায়গাটা দিয়ে দেন ওকে। তখন বলে যে হ্যাঁ আমার বইনেকে দায়িত্ব দিবানি, মীমাংসা করবানি। পরে এবার করতে করতে ওরা 5-6 মাস আমার ঘুরে দেয় না রেকর্ড করে। পরে আমরা জায়গা পাবো 16.5, একদিনকে আমাকে ওরা ডাইকে রেকর্ডওয়ালা 10-20 মিনিটের রেকর্ড দিল। তখন আমি বললাম যে তাই 10-এর রেকর্ডটা কিসের জন্য দেন, আমরা জায়গা পাবো 16.5, তার মানে আমাকে জায়গা দিব না। পরে আমরা অনেক নিয়ে রাখলাম এখানে বসার জন্য। তারপরে বললাম যে আমাকে জায়গাটা আমাকে বুঝে দাও, তো আর দিল না এই পর্যন্ত। মমতাজ তার ভাইকে দিয়ে কৌশলে তার সৎ মায়ের কাছ থেকে জমির দলিলটি নিয়ে নেয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে মমতাজ বিভিন্ন সময় হয়রানি করত। আমার মার কাছে আসলে দলিলটা আমার আব্বা দিয়ে গেছিল, বাড়ির যে দলিল, যে এটা তুমি রাখো, দিও না কেউ রে। পরে আমার আব্বা মরার পরে তারপরে যেমন ও আমার ওই বোনের এমপির একটা ভাই আছে, ওর নাম ইবারত, ওরে পাঠাই দিছে, কয় তুমি যায় বর্মার কাছ থেকে ওই দলিলটা নিয়ে আসো গে। মা দিয়ে দিছে কইছে যে ফটোকপি করে দিয়ে যাম আপনারে। পরে দিয়ে দিছে, পরে আর দেয় না।
সৎ মায়ের ওপর এতটাই হিংসা ছিল মমতাজের যে অসুস্থ মায়ের ঘরের সাথে টয়লেট বানিয়ে রেখেছিল। এই টয়লেটগুলো ব্যবহৃত হতো মধুর আড্ডা বা শিল্পীদের গানের মেলায় আসা মানুষের জন্য। এই যে আমার ঘরটার পিছনে আমার ঘরের সাথে একটা টয়লেট দিয়ে দিয়েছে, আমি গন্ধতে খেতে পারি না, ভাত খেতে পারি না, শুতে পারি না, অনেক কষ্ট যায় আমার। আমি নামাজটাও তাও ঠিক মতো পড়ে পারি না এই গন্ধতে। আচ্ছা, জানাতে আমি একটু দেখি। দেখেন আপনি, মমতাজ 300 টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে। 3বার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় 17 বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক, ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। সিয়াসাত্তা হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ শঙ্কে তেল দিয়েছেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনা রামুলে গান আর কোরআনের ব্যাখ্যার সমান্তরালে সংসদ বাতিয়ে রেখেছিলেন, যিনি এক সময় অশ্লীল গান আর কথাই গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাইছিলেন বিতর্কের শীর্ষে। আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে দেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্প কাজ হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকে তদন্তে উঠে এসেছে ঢাকা, ধানমন্ডি ও উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনোটা ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরের লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এইসবই ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিন্তু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক। উইকিপিডিয়া তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান করার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতার সেই অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এবং এইসব নাম
সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যাও টেকেনি। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন। সেই সংসারেও টানাপোড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়। রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনীতির উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করা সহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু সব সময় না। দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয়। আমরা চাই শুধু মমতাজ নয়, এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যায়। মমতাজ গায়িকা থেকে নায়িকা, নায়িকা থেকে এমপি, এমপি থেকে জেলে। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার এলাকার মানুষই। এবার বুঝছেন কেমন জীবন গঠন করেছে সে। দুনিয়াতে যে যেমন কর্ম করবে তার শাস্তি পাবে, এটাই নিয়ম। এক কথায় পাপ কখনো বাপকেও ছাড়ে না, যেমনটা হয়েছে এই মমতাজের বেলায়ও। বর্তমানে মমতাজ বেগম পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এরপরই শাস্তির ঘোষণা আসবে, হতে পারে ফাঁসিও। শুধু এই নষ্টা মমতাজ নয়, তার সাথে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়েছে বিনোদন অঙ্গনের অনেক তারকারাই, যারা আওয়ামী লীগ ও হাসিনাকে তেল মারত সবসময়, যাদের কারণে বাজারে তেলের দামও বেড়ে গিয়েছিল। এই ভিডিওতে তুলে ধরব এমন কয়েকজন তারকার অবস্থা, যাদের ধরতে পারলে মমতাজের মতোই অবস্থা হবে। 5 আগস্টে দেশের ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই সাবেক ফ্যাসিস্ট নেতা। তার দীর্ঘ একনায়কতন্ত্রের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় নাটকীয় পরিবর্তন। সেই পরিবর্তনের ঢেউ আশ্রে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 12 মে রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন 13 মে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসসালামু আলাইকুম দর্শক, আজকে প্রথম আলোর একটা রিপোর্ট একটু ব্যতিক্রমী। সেটি হচ্ছে বাউল শিল্পী থেকে আসামি মমতাজের নাটকীয় জীবন। মমতাজকে নিয়ে বারবার আলোচনা চলছে, লেখালেখি চলছে। আসলে সত্যি এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে অনেক কিছু শিক্ষা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। দেখেন, মমতাজ একসময় বিতর্কের ঊর্ধ্বে, গ্রামগঞ্জের দল মত নির্বিশেষে সবার একটা প্রিয় শিল্পী। তার গান একসময় সবাই বাজাতেন এবং আনন্দ প্রকাশ করতেন। এখন কিন্তু পথে প্রান্তরে মমতাজের গান শুনবেন না। তার গানটা যখন কেউ বাজায় তখন সেটা আর মমতাজের গান হয় না, সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্রচার, আওয়ামী লীগের একটা অংশ হয়ে গেল। এবং এটা এমন একটা পরিণতি তার জীবনে নামলো যে যেখানে মানুষ সবসময় চায় তার একটা উত্থান, কিন্তু এমন একটা বিপজ্জনক পর্যায়ে তিনি গেলেন, রাজনীতির হাত ধরলেন। সেটা উত্থানের বদলে রীতিমতো পতন। পতন মানে কি, একেবারেই আপনি একটা সর্বশেষ চিত্র দেখেন, দুই পাশে পুলিশ, মাঝখানে আসামি হিসেবে দাঁড়িয়েছে মমতাজ। এটাই কি ছিল তার জীবন? অথচ তার জীবন যেভাবে একেবারে বলতে গেলে মানে নিচু তলা থেকে যেভাবে আস্তে আস্তে উপর তলায় যাচ্ছিল, সেই জায়গায় রাজনীতি এসে জীবনের মোড় ঘুরে আবার সেই নিচতলায় নিয়ে গেল। শুধু মমতাজ না, মমতাজের মতন করে দেখেন আজকে ওই মুস্তাফিজ 6 কোটি টাকার খেলতে যায় হচ্ছে IPL এ, আর সাকিব আল হাসান এত বড় বিশ্ব সেরা খেলা, সে হলো PCL, পাকিস্তান ক্রিকেট লিগে খেলতে হচ্ছে, তাও দেশে আসতে পারে না।
মুস্তাফিজের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় সাকিবের। কেন? সাকিবের গায়ে হচ্ছে রাজনীতির দুর্গন্ধ, আর মুস্তাফিজের শরীরে হচ্ছে একটা পেশাদারিত্ব খেলোয়াড়ের একটা প্রতিচ্ছবি বা সুগন্ধি। একটার শরীরে দুর্গন্ধ, রাজনীতির দুর্গন্ধ, আর একটা জায়গায় হচ্ছে তার খেলোয়াড় জীবনের সুগন্ধি। এই হচ্ছে পার্থক্য। এটা অনেকে বুঝতে পারেন না। আজকে ফেরদৌসরা পালায় থাকে, দেখেন আরো অনেক নায়িকা সেই পুরনো, তারা আজকে নাই, সিনে নাই, অথচ তারা অনেক অবদান রাখতে পারতেন। তারা তো সমাজের আইকন, কিন্তু আজকে কোথায় তারা? সেই বিষয়গুলি আমার কাছে বারবার মনে হচ্ছে। এখানে মমতাজের সম্পর্কে যেই লেখা হচ্ছে যে বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজালা বেগম গৃহিণী, গান গেয়ে কোনো রকমে চলে তাদের সংসার। ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান গাইতেন। এখন মানুষের একটা বড় অংশ তাকে ঘৃণার চোখে দেখে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।